হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় চিঠি পড়ে কোনো কথাই বলছে না। তখনই সেজদা ভাই চিঠিটা নিয়ে দুর্জয়ের হাত থেকে পড়ে ফেলে। এরপরে মেজদা ভাই চিঠিটা নেয়, নিয়ে পড়ে সবাই হা মেলে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি লিখেছে বলো? এটা একটা ষড়যন্ত্র, তারই ফল রানী আজকে আমাদের মাঝখানে নেই। তার মানে এটা কে করবে আমি তো বুঝতে পারছি না কাকুমণি। কে আবার করবে? অনিশা তো বিয়ের জন্য লাফালাফি করছিল দুর্জয়কে, ওই করেছে। ও ছাড়া আর এই কাজ কেউ করতে পারে না, কারণ ওই তো একমাত্র যে রানীকে সহ্য করতে পারতো না। তুমি ভুল বলছো কাকুমণি। অনিশা বিয়ে করতে চায়নি দুর্জয়কে, আমি এবং কাকিমণি চেয়েছি বলে এটা হয়েছে। আমি সবসময় চাইতাম যে দুর্জয় রানীর বিয়েটা ভেঙে অনিশার সঙ্গে বিয়ে দিতে। অনিশা তো আগের মতো নেই, ভালো হয়ে গেছে। কিন্তু মানুষকে চেনা এতটাও সহজ নয়। উপরে একরূপ মানুষের ভেতরে আর এক। তুমি কি করে বুঝলে বড় বৌমা যে ও ভালো হয়ে গেছে? ও ছাড়া এই কাজ কে করবে? নার্সিংহোমে শুনেছি রানীকে সবাই খুব ভালোবাসতো। তাহলে ওর এত বড় চরম ক্ষতি কে করতে পারে? শুক্লা, তুমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলো, যেটা উচিত নয়। সেখানেই তো এই ঘটনাটা ঘটলো, বুঝতে পারছো না? রানী যেখানে রথ সাজাচ্ছিল সেখানেই, তাছাড়া অন্য কোথাও ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পনা। আর চিঠিতে রানী সেটা আকার ইঙ্গিতে বুঝিয়ে গেছে আমাদের। সবাই অবাক হয়ে যায়। এদিকে পিকলু রানীকে বলে, যেমনটা চেয়েছিলাম আমরা ঠিক তেমনটাই ধামাকা হয়েছে। সবাই কাছে তুমি রানী নেই, এটাই সবাই ভাবছে। আর এটাই তো আমরা চেয়েছিলাম, বলো পিকলুদা। ওই অনিশাদিকে আমি এমন শায়েস্তা করব তুমি ভাবতে পারছো না। কারণ ও আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে তার বাবার কাছ থেকে আলাদা করে দিয়েছে। আমি ওই বাচ্চাটাকে নিয়ে জীবনে কতই যে সাফার করেছি আমি জানি। এখনো পর্যন্ত অনিশার কারণে আমার এবং দুর্জয়ের সম্পর্কটা খারাপ হয়ে রয়েছে। আমরা একে অপরের কাছে আসতে পারি না স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও। এমনকি দুর্জয় আমাকে ভুল বোঝে। এই সব কিছুর প্রতিশোধ তো নিতেই হবে। অনিশাদির অনেক পরিকল্পনা আমি জীবনে ব্যর্থ করেছি, অনেকভাবে ওকে ক্ষমা করেছি, কিন্তু এবার আর ক্ষমা করব না। ওকে এমন পরিস্থিতি করব যে ও অন্ধকারে তলিয়ে যাবে, কখনো আর আলোর দিশা পাবে না। আমার সঙ্গে লাগার কি ফল হয় সেটা এবার অনিশাদিকে আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দেব। তবে জানো তো পিকলুদা, কোনোভাবেই পুলিশ এখন অনিশাদিকে অ্যারেস্ট করতে পারবে না। ওর দিকে সন্দেহ গেলেও কিন্তু কোনো না কোনোভাবে সেটা ঘুরিয়ে দেবে। তাই আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তারপরে ওকে এমনভাবে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে হবে, প্রেস মিডিয়া সবার সামনে, যে ও কখনো মাথা তুলে আর দাঁড়াতে পারবে না। আমি ভেবেছিলাম যে তুমি যখন সুস্থ হয়ে যাবে তোমাকে কঠোর শাস্তি দেব, কিন্তু এখন বুঝতে পারছি পিকলুদা যে তোমাকে অনিশাদি নানাভাবে ব্যবহার করেছে। তুমি ড্রিঙ্ক করতে, তোমার অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল, সেগুলোর চাহিদার মেটাতে গিয়ে অনিশাদি তোমাকে দিয়ে দুর্জয় আমার সম্পর্ক খারাপ করিয়েছে। রানী, আমিও আজকে খুব অনুতপ্ত, বিশ্বাস করো। আমি যে কোমা পেশেন্ট হয়ে সুস্থ হয়ে থাকবো সেটা আমি ভাবতে পারিনি। শুধু তোমার জন্য পেরেছি এটা। কারণ তুমি এত বছর ধরে আমার ট্রিটমেন্ট করেছো, আমার যত্ন নিয়েছো। আমার মা বাবা, ভাই বোন, পরিবারের কেউ আমার পাশে ছিল না, কিন্তু তুমি আমার পাশে ছিলে। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে, আমি সব কিছুই করবো। প্রয়োজন হলে তোমার স্বামী দুর্জয়ের কাছে গিয়ে বলবো যে সেদিন অনিশার কথায় আমি ম্যানিপুলেট হয়ে এই কথাগুলো বাধ্য হয়ে বলেছি। তার বইয়ের মতো পবিত্র কোনো কেউ হতে পারে না এই পৃথিবীতে। না, এখন কিচ্ছু বলার দরকার নেই দুর্জয়কে। এগুলো বলতে গেলেই জলঘোলা হয়ে যাবে। প্রমাণ ছাড়া দুর্জয় কিছু বিশ্বাস করবে না, আর উল্টে অনিশা সমস্ত বাজি পাল্টে দেবে। তাই তুমি এমন কিছু করো অনিশা যাতে ভয় পায়। পিকলু চলে গেছে, ওর জুজুকে হারিয়ে ফেলেছে। এখন যে কোনো মুহূর্তেই তুমি যা কিছু ঘটাতে পারো, ওকে ভয় দেখাও, ওকে অস্থির করে তোলো, বোঝাও যে পিকলু কত কিছুই না করতে পারে ওর জীবনটা তছনছ করে দিতে। তাহলে দেখবে ও একটা না একটা ভুল করবেই। আর এরপরেই তো আমাদের খেলা শুরু করতে হবেই। আমি যখন টের পেয়েছিলাম যে রথ সাজানোর সময় টিক 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 শব্দ হচ্ছে, তখনই আমি ঘাড় হেলিয়ে নিচের দিকে দেখেছি যে ওখানে এরকম বোম রাখা হয়েছে। আর সেটা দেখার পরেই আমি এক মুহূর্তও সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করেছি। এরপরে বলেছি যে পিকলুদা, তুমি নিজের রুম থেকে বেরিয়ে বাথরুমের পেছনে সিঁড়ি দিয়ে নেমে যাও, রাস্তায় আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে অনিশাদি তোমাকে এবং আমাকে একসঙ্গে মারার প্ল্যান করেছে। আমাকে এদিকে মারবে আর ওদিকে তোমাকে মারার জন্য নিজেই গিয়েছিল, বুঝতে পারছো তো? আর তখনই আমি ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যে এই সব কিছু অনিশাই করেছে, অন্য কেউ নয়। ভালো মানসিকতার মুখোশে এগুলো করছে। আর তারপরেই আমি সেখানে ব্লাড গ্রুপের রক্ত সেখানে এনে রেখে দিয়ে ভাগ্যিস ছিল চলে গিয়েছি।
কোনোভাবেই কাউকে বুঝতে দেইনি যে ওটা আমার নয়। আর তারপরে নিজের ফোনের সিমটা খুলে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে না, রানী আর নেই এবং রানীর ফোনটা নষ্ট হয়ে গেছে, রানী এরকম করে সবাইকে ছেড়ে চলে গেছে। কিন্তু আসলে আমি তোমার সঙ্গে এদিকে বেরিয়ে এসেছি। এবার তোমাকে নতুন করে খেলা শুরু করতে হবে পিকলুদা। অনিশাদি অনেক চাল দিয়েছে, এবার আমাদের পাল্টা চাল দেওয়ার পালা। ওই অলোক সেন কোথায় আছে এবং তাকে দিয়ে অনিশাদি যা যা কিছু করিয়েছে সেগুলো তোমাকে তুলে ধরতে হবে। এমনকি যা যা কিছু তুমি জানো ওর সম্পর্কে সবটা বলতে হবে। ওকে বোঝাও যে পিকলুর সামনে ওর টেকাটা সত্যিই মুশকিল। ও যতই বড় কিছু করুক না কেন, যে গুটি দিয়ে এত বছর খেলা খেলেছে সেই গুটি এখন নড়ে চড়ে বসেছে, তখন কিছু করার থাকবে না। অনিশাকে ফোন বের করে ফোন করে পিকলু। অনিশা ফোনটা রিসিভ করে, বলে কে? আমি পিকলু বলছি। কি ব্যাপার অনিশা ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারছেন না? তুমি কে? তুমি নিশ্চয়ই আমাকে টোপ দেওয়ার জন্য ফোন করেছো। তখনই রানী ফোনের কথাগুলো রেকর্ড করে ফেলে আর বলে, না আপনি আমাকে চিনতে পারছেন না? অলোক সেনকে দিয়ে আমাকে টাকা পাঠাতেন আপনি, সেই পিকলু আমি। এমনকি আমি যে নেশা করতাম সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি রানী দুর্জয়ের সম্পর্ক আমাকে দিয়ে খারাপ করিয়েছেন, আমি সেই পিকলু। বুঝতে পারছেন এবার? কি চাও তুমি? কি আবার? আপনার কাছ থেকে কিছু চাওয়ার আছে কি? আর আপনি যে অন্যায়গুলো করেছেন সব কিছু কিন্তু আমি জানি। তার মানে মানে এই যে আপনি বোম ফিট করে রেখে রানীকে শেষ করতে চেয়েছিলেন, এই খবরটা যদি আমি লোকের মুখে মুখে ছড়িয়ে দিই তাহলে আপনি কি বাঁচতে পারবেন? একটা মার্ডার করার জন্য আপনাকে সারা জীবন যাবজ্জীবন খাটতে হবে। এমনকি আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, কাউকে মুখ দেখাতে পারবেন না। আপনি তো খুব স্বপ্নে দেখছেন দুর্জয় সেনগুপ্তকে আপনি বিয়ে করবেন, সুখে শান্তিতে ঘর সংসার করবেন। আপনার রাস্তা তো একেবারে ক্লিয়ার, কেউ নেই। তাহলে এখন কেন পেরে উঠছেন না আপনি? পিকলু তুমি কি বলছো বলো তো? তুমি কি চাইছো? আমার 2 কোটি টাকা লাগবে। কোথায়, কখন, কিভাবে পাঠাবেন সেটা আমি আপনাকে বলে দেব। আর তারপরেই সেই টাকাটা নিয়ে আমি বিদেশে চলে যাব। এখানে আমি থাকবো না। আর আপনিও দুর্জয়কে বিয়ে করে ঘর সংসার করবেন। দুজন দুদিকে আমরা এখন চলে যেতে চাই। আর তা না হলে প্রমাণ সমেত কি করবে তুমি? দুর্জয়ের কাছে সব কথা বলে দেব। এমনকি দুর্জয়কে জানিয়ে দেব যে তার প্রিয় স্ত্রীকে শেষ করার পেছনে আপনারই পরিকল্পনা। তখন পারবেন তো সামলাতে? ভালোবাসার মানুষের কাছে আপনি সারা জীবন ঘেন্নার পাত্র হয়ে থাকবেন। কোনো দিনও সে আপনাকে কাছে টেনে নেবে না তো, আর আপনার জীবনটা অন্ধকারে তলিয়ে যাবে। পারবেন সেটা সহ্য করতে? না। তাহলে ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব। তুমি একদম চিন্তা করো না পিকলু। তুমি শুধু বলবে কোথায় টাকাটা কখন পাঠাতে হবে। আর দেখো, যাই কিছু হয়ে যাক না কেন, তুমি এই কথাগুলো কাউকে বলবে না। তাই বুঝি? আপনি এত সুন্দর করে যে পরিকল্পনাগুলো করতে পারেন সেটা আমি ভাবতেও পারিনি। আপনি আমাকে মারার জন্য হাসপাতালে নিজে চলে গিয়েছিলেন। এমনকি আপনার লোকেরা আমাকে শেষ করতে এসেছিল। কি ভেবেছেন যে এই সব কিছু এতটা সহজ হয়ে যাবে? অনিশা ভয়ে কাঁপছে। কোনোভাবেই সে বুঝতে পারছে না পিকলু এরকম করে ফোন করে থ্রেট দিয়েছে। কারণ পিকলু যদি মুখ খোলে তাহলে অনিশার বিয়ে করার সমস্ত ইচ্ছে ঘুচে যাবে। কোনোভাবেই কোনো কিছু সে করে উঠতে পারবে না। পিকলুদা, দেখলে তো তুমি? এখন আমাদের একটাই কাজ, যে দুর্জয় সেনগুপ্তর বাড়িতে আমাকে যেতে হবে। আর তোমাকে যা যা বলেছি সেরকম করে তুমি ফোন করে অনিশাকে জ্বালিয়ে যাবে। কোনোভাবে ওকে এক মুহূর্তের জন্য শান্তি পেতে দেবে না। এটাই তোমার কাজ। রানী, আমি জীবনে সত্যিই তোমার কাছে খুব কৃতজ্ঞ। আজকে তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। আমি নিজের ড্রিঙ্ক করার অভ্যেস বাদ দিয়েছি, এমনকি আমি ভালো মানুষ হয়ে গেছি। তাই আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করতে হয়তো পারবো না, তবে তোমার এবং দুর্জয়ের সম্পর্কটা আমি ঠিক করার আপ্রাণ চেষ্টা করব। আমিও এখন অনিশাকে উচিত শিক্ষা দেওয়ার পরে আমার আর দুর্জয়ের এক হওয়া কেউ আটকাতে পারবে না। রানী, আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, তোমাকে স্টক করতাম সেটাও ঠিক আছে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনিশা যে এত বড় চক্রান্ত আমাকে ফেলে দেবে আমি ভাবতেও পারিনি। পরের দিন সকালে রানী কিন্তু দেবু এবং রিতমের সঙ্গে পরিকল্পনা করেই দুর্জয়ের বাড়িতে চলে যায়। সেখানে দুর্জয়ের মেয়েকে কেউ সামলাতে পারছে না, তাই একজন আর্টসের প্রয়োজন। সেখানেই শম্পা নাম নিয়ে নতুন ছদ্মবেশে দুর্জয় এবং অনিশার সামনে গিয়ে হাজির হয় রানী নিজে। কারণ ওই বাড়িতে থাকলে অনিশা কি করছে না করছে, বিয়ের কতদূর অবধি এগোলো, কি হচ্ছে সবটা কাছে থেকে দেখতে পারবে। এমনকি নিজের মেয়েকে ছেড়ে রানী থাকতে পারছে না, আর তার মেয়েকে সামলাবে, তার মেয়েও ভালো থাকবে, এই সব কিছু ভেবেই ওই বাড়িতে চলে গেছে। কিন্তু দুর্জয় সন্দেহ হয় রানী কেন মুখ ঢেকে আছে, কেন পর্দার আড়াল করছে না নিজেকে। সেই সব কিছু নিয়ে তার মনে সন্দেহ হলে সেজদা ভাই তাকে সামলে নেয়। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী ছদ্মবেশ নিয়ে দুর্জয় অনিশার সামনে দাঁড়ালো বাড়িতে এসে। পিকলুর ফোনে অনিশা অস্থির। শম্পা সে যে এত সহজে যে দুর্জয়ের বাড়িতে ঢুকে যেতে পারবে রানী সেটা সে জানে না,
কিন্তু তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে। দুর্জয়ের চোখ বাঁচিয়ে সে দুনিকে ঠিক সামনে নেবে। আর একবার যদি দুনিকে ভালোভাবে সামলাতে পারে, পরিবারের সবাই শম্পার উপর বিশ্বাস করবে। আর সেজদা ভাই বলেছে তার পরিচিত, গ্রাম থেকে এনেছে, তাই আর কেউ সন্দেহ করছে না। এবার অনিশাকে উচিত জবাব দিতে পিকলু রানী দুজনেই ময়দানে। এবার পাল্টা চালে অনিশাকে এমন শায়েস্তা করবে যে পুরো পৃথিবী দেখবে। একজন স্বামীর কাছ থেকে একজন স্ত্রীকে আলাদা করলে কঠিন শাস্তি পেতে হয়, আর সেই শাস্তি সবাই জানার পরে বুঝতে পারবে যে এরকম কারো ঘর ভাঙার কারণ হওয়া ঠিক নয়। কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।